আজকের গল্প লীলা মজুমদারের নন্দগুপি। গুপি আমার সেজো মামার ছেলে, আমার সঙ্গে বেজায় ভাব। গত বছর পুজোর সময়টা আমরা কালীঘাটে বড় মামার বাড়িতে কাটিয়েছিলাম। কলকাতা শহর তৈরি হবার অনেক আগে ওসব পাড়ার পত্তন হয়েছিল। ভাঙা সব মন্দির, ঢিপে ঢিপে ইট, তার মধ্যে মানুষ থাকে। বড় মামার বাড়িটাও বেজায় পুরনো। আমার অতি বৃদ্ধ বুড়ো দাদামশাইয়ের বাপের ঠাকুরদার বাবা নাকি বানিয়েছিলেন। সেই স্তক আমার মামার বাড়ির লোকরা ওখানে বাস করে আসছে। অদ্ভুত সব ব্যাপার ঘটে ওখানে। টুকটাক, জাদুমন্ত্র, ভূত প্রেত, সাধু সন্ন্যাসী, সবাই সেসব কথা বিশ্বাস করে। বড় মামারাও, বিশেষ করে বড় মামার ছেলে রামকানাইদা। সে হায়ার সেকেন্ডারি পাশ করে কোথায় কোন কারখানায় কাজ শেখে আর পাড়া চষে বেড়ায়। বাড়ির লোকে খাবার সময় ছাড়া তার টিকিট ডগাটি দেখতে পায় না। কিন্তু আমরা যেদিন গেলাম, রামকানাইদা বাড়ি থেকে বেরোলো না। একটু খুশি না হয়ে পারলাম না। বিকেলে জলখাবারের পর আমাদের সঙ্গে শোবার ঘরে এসে বলল, দেখি মানিব্যাগটা। গুপি চটে গেল। মানিব্যাগ আবার কি? আপনারা ছোট ভাই, কোথায় তুমি আমাদের কিছু দেবে না মানিব্যাগ চাইছ? রামকানাইদা কাষ্ঠ হাসল। ট্যাগ গড়ের মাঠ, চাইব না তো কি? পুজো খরচা আছে না? তোরা তো দিব্যি এখানে আমার বাবার হোটেলে দুবেলা ভাত মারবি, আবার বিকেলে তোদের জন্য লুচি হালুয়া হলো। নে বের কর। গুপি বলল, সেটি হচ্ছে না বাপু, মানিব্যাগ বড় জ্যাঠার কাছে রেখেছি। আমাদের কেনাকাটা আছে, কালীঘাট থেকে মেলা জিনিস কিনে নিয়ে যেতে হবে। রামকানাইদা বলল, আচ্ছা 10 টাকা দে তো। গুপি বলল, উহু। রামকানাইদার মুখটা কালো হয়ে গেল। আচ্ছা, দেখা যাবে। এই বলে সে ঝড়ের মতো বেরিয়ে গেল। টাকাটা অবশ্য গুপির জামার ভিতরের গোপন পকেটেই ছিল। সে কথা সে বলতে যাবে কেন? 2-3 দিন গেল, রামকানাইদার দেখা নেই। টাকাটা খরচ করে ফেলতে পারলে বাঁচি। 10টি টাকা, গুপির 5, আমার 5। ভেবেছিলাম 2 দিন সিনেমা দেখব, একটা পুজোবার্ষিকী কিনব, আর গুপি বলছিল একটা লটারির টিকিট কিনে যদি 1 লাখ টাকা পাওয়া যায়, এক একজনের ভাগে হবে 50,000। তাই বা মন্দ কি? এখন মনে হচ্ছিল টাকাটা ছেড়ে ফেলতে পারলেই বাঁচা যায়। আলিপুরের দিক থেকে এলে চেতলার পুল পার হয়েই বাঁহাতে একটা সরু গলিকে বুড়িগঙ্গার ধার দিয়ে এঁকে বেঁকে চলে যেতে দেখা যায়। তাতে ঘেঁষাঘেঁষি 2 সারি অতি পুরনো বাড়ি কোনো রকমে পরস্পরকে ঠেকা দিয়ে দাঁড়িয়ে আছে। খালের দিকে থেকে থেকে খানিকটা ফাঁকা জায়গাও আছে। সেখানকার ইটের গাদা 2 তলার সমান উঁচু। মোষগাড়ি, মোষ, কাদা। কিন্তু কোনো রকমে ইটের গাদা পার হয়ে একবার খালের ধারে পৌঁছতে পারলেই ব্যাস, আর ভাবনা নেই। চুপচাপ, নিরিবিলি, বড়দের সাধ্য নেই যে দেখতে পায়। সেই রকম একটা জায়গার ভাঙা পাথরের সিঁড়ির ওপর বসে পড়ে গুপি বলল, বেশ জায়গাটা না রে, ভারী বদনামের। আমি একটু অবাক হলাম। বদনাম কেন? বদনাম হবে না? তাকে দেখ, ভিতগুলো মাটির নিচে বসে গেছে। এদেশে ইংরেজরা এসে জমিদারি পত্তন করার অনেক আগে এগুলো তৈরি। এখানে হয়নি এমন দুর্ঘটনা নেই। ভাঙা ঘাটের কয়েক ধাপ নিচে একটা রোগা শিরিঙ্গে ছোকরা একটা বেজায় মোটা ছাগলের গলার দড়ি নিয়ে বসেছিল। সে ফিক করে একটু হেসে বলল, হবে না দুর্ঘটনা? তখন বড় গঙ্গার ঘাটে নৌকো থেকে নেমে এখন যেখানে বড় পোস্ট অফিস, সেখান থেকে দল বেঁধে ঘোর বেঘোর জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাত্রীরা আসতো মা কালীর পুজো দিতে। সারতে সারতে সন্ধে হয়ে যেত, রাত কাটাবার আস্তানোর দরকার হতো। তখন এইসব বাড়িগুলোতে সামান্য খরচে আশ্রয় পাওয়া যেত।
তবে ওরকম আশ্রয়। সে যাই হোক, এখন সেসব লোকের বংশধররা সব ভারী ভালো মানুষ হয়েছেন। এই অবধি বলে ছেলেটা থেমে ছাগলকে বলল, ওদিকে না দাদা, ওই খেতে ছেলেটা যেখানে বসেছে ওখানে গোখরোর বাসা। তাই শুনে আমি এক হাত লাফিয়ে উঠে সরে বসলাম। ভারী রাগ হলো। তুমি তো বেশ লোক, হ্যাঁ, এতক্ষণ বসে আছে, কিচ্ছু বলনি, আর যেই তোমার পেয়ারের ছাগল এদিকে এসেছে অমনি বলছো গোখরোর বাসা। আমাকে যদি কামড়াতো। ছেলেটা একটা খড় চিবুতে চিবুতে বলল, কামড়াবে কেন? তবে হ্যাঁ, ছবল মারতে পারে। তাতেই বা কী হতো? হয়তো তোমার মাথা ঘুরতো, হাত পা ঝিমঝিম করতো, মুখ দিয়ে ফেনা উঠতো, চোখ উল্টে যেত। তার বেশি কী বা এমন হতে পারত? আহা, মুখটা নীল হয়ে যেত বোধ হয়। কিন্তু তোমার বন্ধু যদি তখনই আমার হাতে 10টা টাকা গুঁজে দিত, আমি ছুট্টে গিয়ে ভণ্ড গোসাইকে ডেকে আনতাম। তুমি একটা ফু দিলেই তুমি চোখ রগড়ে উঠে বসতে। কি আর এমন ক্ষতি হতো? তাই বলো। গুপি এতক্ষণ হাঁ করে ওর কথা শুনছিল। এবার বলল, তাহলে ছাগলের জন্যই বা অত ভাবনা কিসের? তাকেও তো ভণ্ড গোসাই ফু দিয়ে চাঙ্গা করে তুলতেন। ছেলেটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তা হয় না, আমার টাকাও নেই। তাছাড়া ওর উপর গোসাইয়ের রাগ আছে। নইলে উকিল না হয়ে ও ছাগলই বা হয়ে থাকবে কেন? এই বলে সে ফোঁত করে খানিকটা কেঁদে নিল। আমরা বেজায় আশ্চর্য হয়ে গেলাম। হাফ প্যান্টের পায়া দিয়ে নাক মুছে ছেলেটা বলল, কামিকে পাহাড়ের নাম শুনেছ? সেখানে সহজে কেউ রাত কাটাতে চায় না। কাটালে মানুষ আর মানুষ থাকে না, ছাগল হয়ে যায়। গোসাই হলেন গিয়ে কামিকের পান্ডা। ইটের গাদার ওপারে ওই যে ওই পোড়ো বাড়ি, ওই পোড়ো বাড়িতেও রাস্তা না। পয়সাওয়ালা লোক, পাটার মস্ত ব্যবসা। আর আর বেশি কিছু বলতে চাই না, আজকাল পাটার বড্ড দাম। আমার চুল খাড়া হয়ে উঠল। তবে কি ছেলেটা চোখ কটমট করে ঠোঁটে আঙুল দিয়ে বলল, চুপ, যোগসিদ্ধ মহাপুরুষ, যত কানা ঘুষো সব ওর কানে পৌঁছায়। তারপর উঠে ছাগলটাকে বলল, চল দাদা, আর দুঃখ করে কি হবে? 10 টাকা না পেলে তো গোসাই তোমার রূপ বদলাবে না। তাই শুনে ছাগলটাও মহা ব্যা ব্যা করতে করতে আমার কান চেবানো ছেড়ে দিয়ে উঠে পড়ল। চলেই যেত ছোকরা। গুপি আবার ওর গেঞ্জি ধরে টেনে বলল, ভয় কিসের, খুলেই বলো না। ছেলেটা ইদিক উদিক দেখে নিয়ে নিচু গলায় বলল, ও ছাগল নয়। ছাগল নয়? বলে কি ছোকরা? দিব্যি আমার পকেট চেবাচ্ছে। 4টে দো ভাগা খুর, বেড়ে ল্যাজ, ঝুলো কান, কেমন যেন গন্ধ, যা পাচ্ছে তাই খাচ্ছে। ছেলেটা বলল, ছাগল বনে গেলে শুধু কি চেহারাটাই ছাগলে হয় ভেবেছ? মনেও ছাগলে ভাব ধরে। দাদা, ও কি হচ্ছে? এই বলে ছাগলের দড়ি ধরে টেনে সরিয়ে নিল। বাস্তবিক ভালো করে দেখতে দেখতে ছাগলের মুখের সঙ্গে ছেলেটার একটু আদল আছে মনে হলো। কিন্তু কিন্তু ছেলেটা বলল, আবার কিন্তু কি এর মধ্যে? স্রেফ কথা হলো দাদা গোসাইয়ের বেজায় ভক্ত। কারো বারণ শুনল না। ঠাকুমার বিছে হার, বাবার সোনার ঘড়ি, নিজের পৈতের সোনার বোতাম সব নিয়ে গুরুর সঙ্গে কেটে পড়ল। নাকি তীর্থে যাচ্ছে। 6 মাস পরে গোসাই ছাগলকে দিয়ে গেলেন।
বললেন নাকি হাজার বারণ করা সত্ত্বেও দাদা কামিক খেতে রাত কাটালো। সকালে তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। শুধু ওই ছাগলটি ব্যা ব্যা করতে করতে যখন ওদের সঙ্গে পাণ্ডুঘাট অবধি হেঁটে এলো, তখন আসল ব্যাপার বুঝতে কারো আর বাকি রইল না। গুপি বলল, ওকে আবার মানুষ করা যায় না? ছেলেটা বলল, এতক্ষণ কি বলছি, 10 টাকা খরচ লাগে, সে আমি কোথায় পাবো? বাবা দেবে না, বলছে ওই ছাগলই ভালো। আর ঠাকুমা? ও বাবা, তিনি আরও খারাপ, বলছেন শের দরে গোসাইয়ের কাছে বেচে দিতে। ওহ! ছাগলটাও তাই শুনে আকাশপানে এমনই বিজায় ব্যা করতে লাগলো যে শেষ পর্যন্ত গুপি পকেট থেকে 10 টাকার নোটটা বের করে ছেলেটার হাতে দিয়ে বললে, চলে। ছেলেটা কৃতজ্ঞতায় ভেঙে পড়ল। দাও দাও, 4টি পায়ের ধুলো দাও বাপ। কাল সন্ধে নাগাদ ওই আমাদের 13 নম্বরের বাড়িতে খোঁজ নিলে সুখবর পাবে। তারপর কাঁদো কাঁদো মুখ করে ছেলেটা বলল, ভাই, গত 400 বছরের মধ্যে আমাদের বাড়িতে একটাও ভালো কাজ হয়নি, বুঝেছ? তা এই তোমাদের দয়ায় এবার হবে। এই বলে ছাগল টানতে টানতে দৌড় দিল। ছাগলটাও আনন্দের চোটে ব্যা 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 করতে করতে বেজায় ছুটতে লাগলো। গুপি বলল, আহা, হাজার মন্দ লোক হোক, একদিন পরে মুক্তির আশা পেয়েছে, হবে না ফুর্তি? 10 টাকা দিয়ে এর চেয়ে আর ভালো কি হতে পারত? সেদিন রাতে রামকানাইদা দেখা পেলাম না। পরদিন ভোরে আমরা উঠবার আগেই হয়তো কারখানায় চলে গেছিল। মোট কথা দেখা পাইনি। ওর হাত থেকে টাকাটা বাঁচাতে পেরে দুজনেই খুব খুশি। তবু মাঝে মাঝে যাকে। সন্ধেবেলায় 13 নম্বরের বাড়িতে সদর দরজায় টোকা দিতেই এক রুদ্রমূর্তি ভদ্রলোক বেরিয়ে এসে বললেন, কাকে যাওয়া হয়েছে ওকরারা? হ্যাঁ, নাদু ভাদু বাড়ি নেই, নৌকো করে তারা পাঁঠাবাদি করতে গেছে রামকানাই ডাস্কেলটার সঙ্গে। এখন যাও, আমার মন মেজাজ ভালো নেই। নেদু হতবাগা কোত্থেকে 10 টাকা জুটিয়েছে, তাই দিয়ে নৌকো ভাড়া করেছে। ও কি হলো? গুপি বলল, চলে।